মানুষে মানুষের দায় কে দেখে না হয় পানা যেই মানুষে খোদা মিলে তার কেন ধরনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা কে বুঝে তাহার মহিমা রাত্র দিনে 26 ঘন্টা জাহিরের বাতিন মিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা চাও না বিচার করি অন্তরে দিয়া নজরি সে জানে তাহার খেলা লা ইলাহা মারহাবা একজন আশিক রাসূল রাস্তাঘাটে থাকবে না বাড়ি ঘর ছেড়ে দৌড়ে আসে রে ভাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বাবার আমার ভাইয়ের আমার আসেন মোহব্বতে জিন্দা নবীকে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী علما صاحب قبلہ فلتلی میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو بولنا یا رسول اللہ نظر مجھ پر मेरी किस्मत उजाला हो या नबी
দয়া করে আপনারা একটু সামনে আসুন, সামনে, পিছন থেকে সামনে চলে আসুন, একবারে আমার কাছে চলে আসুন। শত শত মানুষ চলে আসবে, বাড়িঘর ছেড়ে, দোকানপাট ছেড়ে সবাই চলে আসবে। যার ভিতরে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, মুর্শিদের প্রেম, সে কখনো বাড়ি করে থাকতে পারবে না। সবাই একবারে সামনে চলে আসুন। পিছনের যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদের মতো যুবক তো ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য দিয়েছেন জীবন। তাইলে আমার যুবক ভাইরা তাড়াতাড়ি মাহফিলে চলে আসো, বাড়িঘর ছেড়ে, দোকানপাট ছেড়ে। আজকে যুবকদের জন্য মুনাজাত হবে, তারা যেন কোনোদিন পর নির্ভরশীল না হয়, আত্মনির্ভরশীল হয়, মানুষের দরওয়াজার যেন ভিখারি না হয়। মুনাজাত হবে যুবকের জন্য। মোহাম্মদে সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمین زمان تمہارے لیے بنے تو جہاں تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه مغز قرآن روح ایمان جان دی حسن حب رحمت للعالمین بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه معزز মুকররম সামিন এজাম ওকাবিল ইহতারাম জগন্নাথপুর তানাদিন কেশবপুর পশ্চিমপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে শামসুল উলামা জুদ্দাতুল আরিফিন رئيس المفسرين والمحدثين والفقهاء আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি লন্ডন প্রবাসী জনাব হাজী মোহাম্মদ আরশারি সাহেব আছেন, সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আরব আলী সাহেব মুতাওয়াল্লি অত্র জামে মসজিদ আছেন, আমার মুতাল্লি সাহেব হায়াত বাড়ায় দেয়, আমার পুরান মানুষ, অনেক বছর আগে আসছিলাম। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আমাদের আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা ফুলতলি বাদে দেওরা টাইটেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বারাকাল্লাহু ফি হায়াতিহি। এতক্ষণ আলোচনা করেছেন খলিফায়ে ফুলতলি, ফুলতলি সাহেব কিবলার কলিজার টুকরা এবং খলিফা আমানতপুরি পীর সাহেব কিবলা
বলেন আলহামদুলিল্লাহ। আরো অসংখ্য উলামায়ে কেরাম, হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, হযরত মাওলানা আজমল হোসেন জামি সাহেব, আমার অত্যন্ত মহব্বতের মানুষ ইমাম সাহেব, আলহাজ কারি ইমাদউদ্দিন সাহেব, হযরত মাওলানা ডাক্তার আশরাফ আলী সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার অধ্যয়নরত তালিবুল ইলম ভাইয়েরা, বাড়িঘরে থেকে, দোকানপাটে থেকে কান পেতে যারা ওয়াজ শুনতেছেন, এলাকার আবদা সালেহা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি কায়মন বাক্যে বিনয়াপ্রত চিত্তে যে আল্লাহ পাক আমাদেরকে অতীব মেহেরবানি করে একটি বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জীবনটা বড় বৈচিত্র্যময়, এক এক দিন এক এক করে, ঠিক কিনা? এক এক দিন এক এক মানুষের সাথে দেখা, এক এক জায়গার সাথে দেখা। গতকালকে ছিলাম লংলা, ওই কুলাউড়ার হিঙ্গাজিয়া পাহাড়ের ভিতরে, আর আজকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। এটাই গাড়িতে বসে বসে ভাবলাম, এর আগের দিন নবীগঞ্জে, এর আগের দিন কুমিল্লা। এটাই বৈচিত্র্যময় দিন অতিবাহিত করতেছি। সর্বশেষ এটাই আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আজকে আমি 3 থেকে 4 বছর আগে আসছিলাম, কিন্তু আসার পরে কিছু মুরব্বী দেখছিলাম, হয়তো কেউ আছেন কেউ নাই, অনেকে মারা গেছে, যা স্টেজে বসে বসে টাকা কালেকশন করেছিলেন, মুরব্বী অনেকেই নাই। কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা, কেউ আগে কেউ পড়ে যাইতে কোনো সিরিয়াল নাই। বাবার হাতে ছেলে, মামার হাতে বাগনা, মায়ের হাতে মেয়ে, এটাই দুনিয়ার নিয়ম। বড় ভাইয়ের হাতে ছোট ভাই চলে যায়। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরো দিনে বলুন আল্লাহু আকবার। তেলাওয়াত শুনলে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন। কলবে যদি জং থাকে ছুটে যায়, পরিষ্কার হয়ে যায়। আল্লাহ পাক বলেন, মৃত্যুর পরওয়ানা আল্লাহর পক্ষ থেকে যদি ঘোষণা হয়ে যায়, আজরাইল 1 মিনিটও দেরি করে না, 1 সেকেন্ডও দেরি করে না। আপনার আমার সামনে মালাকুল মাউত হাজির হয়ে যায়। বাবার আমার, ভাইয়ের আমার, মম দাঁড়াই আছে, মম দাঁড়াই আছে, মম এবং মানুষ, মম জ্বলতেছে, মানুষ দাঁড়াই আছে মমের কাছে, মম জ্বলতেছে, মমের কাছে মানুষ। মম বেশি দিন থাকবে না মানুষ বেশি দিন থাকবে? জুড়ে বলুন। না না না, মম শুরু করলে বলতে পারবেন মোটামুটি 1 ঘন্টা দেব,
কিন্তু মানুষের যদি রে ভাই প্রাণ পাখি বাহির হয়ে যায়, মসজিদের মাইক রেডি করা আছে, সুইচ দিয়ে 1 ঘন্টা আগেই ঘোষণা হবে অমুক নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত মসজিদে যখন তেলাওয়াত হয় রে ভাই, কলিজায় রক্তক্ষরণ হয়। কোন দিন জানি রে আমার নাম মসজিদে উচ্চারণ হয়ে যায়। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক না? নদীর পার পরে সে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পাক বলেন ইন্নামাল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ আছে। বাবার আমার, ভাইয়ের আমার, আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, সবসময় মৃত্যুর কথা স্মরণ করা। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, নূর মুজাসসাম হাবিবুল্লাহ বলছেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে সেদিন হিসাবে বেহেশতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে, রবের দিকে প্রত্যাবর্তন করবে, সে যেন রে ভালো কাজ করে, আমালান সালিহা, ভালো কাজ করে। যারা মরতে হবে তারা ভালো কাজ করতে হবে, ঠিক কিনা? এই ভালো কাজ করার জন্য, ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য, ভালো কাজের উদ্বুদ্ধ করার জন্য, ভালো কাজ যাতে মানুষ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, ওজনে ঠিক দেয়, মানুষের হক যাতে না মারে, চুরি ডাকাতি সারে, চুগল কুরি, হিংসা নিন্দা ছিদ্রান্বেষণতা সারে। এই জন্য তো মাহফিল হয়, বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে মাহফিলের উদ্দেশ্য। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের বেলা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে রে ভাই সবচেয়ে বড় গুনাহ, শিরক করা। বাবার আমার, ভাইয়ের আমার, কবির মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু যখন হয়ে যাবে, তোমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى
আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, খৌফ ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে নিজের প্রবৃত্তি চাহিদা থেকে নিজেকে কন্ট্রোল করে, নফসে আম্মারা নফসে লাওয়ামা, খারাপ অসৎ কুরুচিপূর্ণ নফস থেকে নিজেকে কন্ট্রোল করে, ক্ষমতা থাকার পরেও গুনাহ করে না, ক্ষমতা থাকার পরেও গুনাহ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে রে ভাই আল্লাহর তৈরি আটখানা বেহেশত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেহেশতে যাইতে চাইনি, চাইনি? সবাই চাই। হিসাব দিয়ে যাইতে চাই না, বিনা হিসাবে যাইতাম চাই। আরে বাপ দিয়ে সাহস দেখি, হিসাবও জানে চায়, হিসাব দিয়ে এখানে আটকা পড়ে যাব। আল্লাহ পাক আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হওয়ার পরে উম্মতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব সহজ করিও, আমার উম্মতের হিসাব সহজ করিও। হিসাব দিলে পার হওয়ার ক্ষমতা নাই, ধরা খেয়ে যাব। চলতে গেলে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, ব্রেন মস্তিষ্কের গুনাহ, চাহিদার গুনাহ, রুচির গুনাহ, ধারণার গুনাহ, বাবার গুনাহ, ভাবতে ভাবতেও গুনাহ হয়ে যায়, ঠিক কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, গুনার কোনো শেষ নাই। বাম হাত দিয়ে পানি পান করলেও গুনাহ হয়, মসজিদে বাম পা দিয়ে ঢুকলেও গুনাহ হয়, টয়লেটে ডান পা দিয়ে ঢুকলেও গুনাহ হয়। তবে গুনাহটা বড় নয়, সগীরা। গুনাহ সগীরা, কবিরা গুনাহ হলো। কেউ যদি নামাজ তরক করে কবিরা গুনাহ, সুদ খায় কবিরা গুনাহ, ঘুষ খায় কবিরা গুনাহ, মিথ্যা কথা বলে কবিরা গুনাহ, মানুষ হত্যা করে, মান কাতালা কুফরুন, ইচ্ছে করে মানুষ হত্যা করা কুফরি। কত বড় বড় গুনাহ আছে, আসেনি না নাই? বাবার আমার, ভাইয়ের আমার, ওই সমস্ত গুনার হিসাব দিয়ে যদি দেওয়া হয়, একটা বান্দাও পার হওয়ার কোন সুযোগ নাই। এই জন্য তুমি পাহাড় সম গুনাহ করো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। তুমি পাহাড় সম গুনাহ করো, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। পাহাড় সম গুনাহ করো, রহমত থেকে নিরাশ হইও না। কত বড় কথা, কত বড় কথা। আজকে আমরা একবারে অনায়াসে গুনাহ করে বসি, একটু বিবেকে বাজে না। মানুষ দেখা মাইল কোরআনি কবিরা গুনাহ, দেখা ফাইলিয়া রাত্রে মানুষের জমির খাসা দাম কাটিয়া চুরি করিয়া খাওয়ানি কবিরা গুনাহ। একজনের জমির পানি রাত্রে গাইয়া লিক করে, লিক করিয়া তার জমিনের পানি সব বাইপাস নিয়ে যায়, কবিরা গুনাহ, ঠিক কিনা? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমাদের দৈনন্দিন জীবনে কবিরা গুনার অভাব নাই। সুদ খাওয়া কবিরা গুনাহ, সিসি লোন নেওয়া কবিরা গুনাহ। সিসি লোন আপনাদের দেশে তো থাকার কথা না। আমি তো হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে থাকি, মোটামুটি সবাই ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করতে যাই
বিষয় জানা হবে। আর যদি আমল করার নিয়তে বসেন, নবীজি বলছেন একটি ভালো কথার বিনিময় 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। শুধু তাই না, নবীজি বলছেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন 60 সানা, একটি জানার মজলিস 60 বছরের ইবাদতের চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। সবাই একদিন মরতে হবে, মরা লাগবে। আচ্ছা, এই প্যান্ডালের ভিতরে এমন কেউ আসেননি দরদি ভাই যে মরবেন না? কেউ আসেননি? হাত তুলে দেন। হুশ আছে, সবারই হুশ আছে। সবাই মরতে হবে রে ভাই। মসজিদের পালকি, আপনারা যারা গলার মধ্যে কাঠ, আপনারা গলার যারা সার্টিফিকেট, আপনারা তো অ্যাপ্রুভ, আপনারা আগে বেশি ওয়াজ শুনুন। বুক আপনারা কষ্ট করে বল না, বইলে সুন্দর লাগবো। বই কার যারা গলাতে আপনারাও বই, কারণ কত সুন্দর মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ। প্যান্ডাল ভরে যাবে আর অল্প সময়। গুনে কাটে যারে সে কি তাকে ঘুমের গড়ে, আশিকি তাকে মাশকে নদী। যার ভিতরে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, মুর্শিদের প্রেম, যার অন্তরে জাহান্নামের ভয়, মিজানের ভয়, মরণের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, ফুলসিরাতের ভয়, যার মধ্যে হিসাবের ভয় ঢুকেছে মাথায়, ওই মানুষ মাহফিল ছেড়ে দোকান পাটে বাড়ি করে থাকতে পারবে না। বাবার আমার, ভাইয়ের আমার, সবাইকে একদিন মরতে হবে। মৃত্যুর কথা স্মরণ হলে ঈসা নবীর গায়ের লোমের ঘুরায় ঘুরায় রক্ত বাহির হতো। বলেন না সুবহানাল্লাহ। আমরা গামলে পানি বাড়ায়, আর ঈসা নবী মৃত্যুর ভয় আসলে রক্ত বাহির হতো। আমরা কাঁদলে চোখে পানি আসে, সামান্য সময় আসার পরে আর পানি আসে না। আর নূহ নবী মৃত্যুর কথা স্মরণ হলে এমন ভাবে কান্নাকাটি করতেন, চোখের পানি পড়তে পড়তে নহর জারি হইয়া যাইত, ননস্টপ, পানি বন্ধ হতো না। এই জন্য ওনার নাম নূহ নয়, পানির নহর জারি হয়েছিল, এই জন্য ওনার নাম নূহ পড়ে গেছে। আরো দিলে বলুন না সুবহানাল্লাহ। নূহ নবীর নাম হচ্ছে আব্দুল গফফার। চোখ দিয়ে নহর নাম জারি হয়েছিল চোখের পানিতে, এই জন্য ওনার নাম নূহ। বলেন সুবহানাল্লাহ। বেশি করে কাঁদো, কম করে হাসো। কাঁদলে কলব ফ্রেশ হয়, হাসলে কলব মরে যায়। আমাদের দেশের মানুষ মৃত্যুর কথা স্মরণ হয় না বলেই তো বেশি হাসে। জিরে বলুন ঠিক কিনা? কারবালার পর থেকে অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। কারবালার যুদ্ধের পরে অনেক সাহাবীরা জীবিত ছিলেন, তারা কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত হাসেন নাই, শুধু কাঁদতেন। ইয়াজিদ বাহিনীর জুলুম নির্যাতন তিলে তিলে সহ্য করতেন। সাহাবীদেরকে ধরে ধরে তারা নির্মম ভাবে শহীদ করেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মাঠের মধ্যে ফেলে দাঁড়িয়ে একসা একসা করে ছিঁড়েছে ইয়াজিদ বাহিনী। মদিনায় আক্রমণ করেছে। 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে আজান হয় নাই, নামাজ হয় নাই। ইয়াজিদ বাহিনী মদিনা ঘেরাও করে আজান দেওয়া বন্ধ করে দিয়েছিল। এরা কিসের মুসলমান? যারা মদিনার মসজিদে নামাজ বন্ধ করে দেয়, এরা কি মুসলমান? বছরে মাহফিল হয় একটা,
মাহফিলের ডিসিপ্লিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর হিউম্যান লাইফ। বছরে একটা মাহফিল হয়, এত দূর থেকে আমাদেরকে দাওয়াত দেন। দেখেন হবিগঞ্জ থেকে অনেক আগে রওনা হয়েছিল, এত বাংলা রাস্তা, এরপরে যদি মাহফিলের সাইডে সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, এটা এফেক্ট হয়, বক্তারও এফেক্ট হয়, মাহফিলে এফেক্ট হয়। কি বলেন আপনারা? এই সাউন্ড গুলা কি ভালো লাগে? অহংকারী মানুষরা মাহফিলের সাইডে কথা বলে, সে মনে করে এখানে যারা বর্ষা আছে এরা তো আমার ব্যাপারই না, আর হুজুরে যা ওয়াজ করে এর চেয়ে আমি আরো বেশি পারি, এই জন্য সাইডে কথা বলে। ঠিক কিনা? দুইটা থেকে একটা হবে, হয় বলবে এখানে যারা বসছে সব আমার রাই হোক, আর আরেকটা বলবে হয় মনে করে হুজুর আমার চেয়ে কম জানে। ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব ওয়াজ করতেছেন, কেউ যদি কথা বলে বোঝা যাবে হয় ইমাম সাহেবকে সে ভালোবাসে না, আর না হয় মুসলমানিত্বকে পছন্দ করে। 8 থেকে 10,000 মানুষ জুম্মার নামাজে হয় হবিগঞ্জে। আমি যেখানে জুম্মার নামাজ পড়াই, আপনাদের এখানে 100 গুণের উপরে মানুষ হয়, 100 গুণের উপরে। সাইলেন্ট, একটা সাউন্ড হয়। যুবক ভাইদেরকে দাওয়াত দিয়ে গেলাম, প্লিজ তোমরা একবার যাইবা হবিগঞ্জে জুমাবারে নামাজ পড়ার জন্য। জজ, ডিসিএসপি যারাই আছে সবাই তো বসা থেকে, কোনো সাউন্ড হয়। জগন্নাথপুরের মানুষকে আমি বেশি ভালোবাসি। দেখেন, একটা মাহফিলই রাখি, কারণ জগন্নাথপুর তো অনেক দূরে, জয়েন্ট প্রোগ্রামও করা যায় না। একটা মাহফিল সময় মতো আসার চেষ্টা করি। আমার জানা মতো জগন্নাথপুরে একটা মাহফিল আমার ক্যান্সেল হয় নাই। এই ধরনের কোনো প্রমাণ আছে? নাই। রাত্রে 2টায় কথা দিয়েছিলাম ইকোর্সের মাদ্রাসায় আসবো, 2টাই আসছি। প্রতিটা মাহফিলে চেষ্টা করি, মানুষ মাত্র তো ভুল হতে পারে, নন বাট ইজ ফল ইজ রাইট, মানুষ মাত্র ভুল হবে। কিন্তু আপনারা যদি ডিস্টার্ব দেন কষ্ট লাগবে ভাই। কি আপনাদের কষ্ট হতেছে? আমি আপনাদেরকে ভালোবাসি, এই যুবকদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। তারা চাইলে ফেসবুক চালাইয়া সময় কাটাইতে পারত, সোশ্যাল মিডিয়া ব্লাডের সাথে মিশে গেছে। আপনারা বসেন না, আপনারা বসেন না, আপনাদের হাঁটা দেখলে তারা 10 জনে হাঁটবে। কর্তৃপক্ষ আপনারা আগে বসলে মানুষ বলবে যে এখানে ডিসিপ্লিন আছে। আপনারা দয়া করে বসেন, দয়া করে বসেন, দয়া করে বসেন। একজন গেইটে থাকেন, একজন দায়িত্বশীল একজন থাকবেন শুধু বসানোর জন্য, বাকি সব বসে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। মৃত্যুবরণ সময় করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? এবার আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরি। সবাই যে যাওয়া লাগবে, একটা চিত্র তুলে ধরি, তাইলে টের পাবেন আমি আসলে কে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কেন আসলাম। একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আমরা যারা প্যান্ডেলের ভিতরে একেবারে গরিব মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থ ধনী মানুষ পর্যন্ত সবারই বাড়ি ঘরে একটা বিছানা আছে, আসেনি না নাই? আছে না? গরিব যে আছে তার বিছানাটাও হয় মা রেডি করে রাখছে, না হয় স্ত্রী রেডি করে রাখছে, আর না হয় যুবতী মেয়ে যদি বাসায় থাকে সে রেডি করে রাখছে, আমার অমুক সম্পর্কিত যাই হোক সে এসে নির্বিঘ্নে যাতে ঘুমাতে পারে। সবার একটা বিছানা আছেন না নাই? আমারও তো বিছানা আছে, হবিগঞ্জে রেখে রাখছি বাসাতে। আপনাদের বিশ্বনাথের মানুষ, আপনাদের বিশ্বনাথের মানুষ বিছানা করে অপেক্ষা করে রাত 2টা 4টা পর্যন্ত। চিনেননি আমার শ্বশুর? চিনেন আমার মাওলানা আব্দুল বারী জিহাদি সাহেব?
10 বেডে ওনার বড় মেয়ে অপেক্ষা করে, সবারই একটা বিছানা আছে, আসেন না নাই? আছে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই মুহূর্তে যদি আমি পিরিজপুরি সহ যে কেউ প্যান্ডালের ভিতরে মারা যায়, মারা যাওয়ার পরে কি ঘটবে মনোযোগ দিয়ে শুনেন। আপনি মারা যাওয়ার পরে ডেথ কনফার্মেশন লেটারের জন্য, আপনার মৃত্যুকে নিশ্চিত করার জন্য হয় হাসপাতালে নিবে, ডাক্তারের দ্বারস্থ হবে, ঠিক কিনা? ডেথ কনফার্মেশন লেটার আপনার মৃত্যুকে নিশ্চিত করার জন্য হাসপাতালে নিয়ে যাবে, 1 নম্বর। আর না হয় যদি নিশ্চিত হয়ে যায় মারা গেছে, আর কোথাও নিবে না, অ্যাম্বুলেন্স আনবে, আর না হয় একটা গাড়ি নিয়ে আসবে। যদি এই গ্রামের মানুষ মারা যায়, তাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিন্তু যে বিছানা রেখে আসছেন ঘুমাবেন যাইয়া, ওই বিছানায় কিন্তু ঘুম পড়াবে না। আগেই ফোন করে বলবে চকিটা বাহির কর, আগে গোসল দিয়া দে এই মানুষ আসার আগে, ঠিক না? গরম পানি গরম কর, বড়ই পাতা দে, যাইতে যাইতে চকিরে দি গোসলের কাজ শুরু। গোসল শেষ, আপনার জীবনের শেষ কাপড়, সাদা কাপড় দোকানে বানানো আছে, কাপড় এসে যাবেন, আপনি প্যাকেজিং হয়ে যাবেন। দুনিয়ার রং বেরঙের কাপড়, কত দামি কাপড়, কত পছন্দের কাপড়, সব লাথি মেরে আপনার গায়ে, পকেট ছাড়া 1-2 টুকরা, পুরুষ হলে 3 টুকরা, মেয়ে হলে 5 টুকরা, আপনার গায়ে জীবনের শেষ সাথী কাপড় লেগে যাবে। কাপড় লাগাই আরে ভাই, মসজিদ থেকে যখন ঘোষণা হয়ে যাবে, মানুষ দৌড়াই আসবে, তখন মানুষ এই কথা বলবে না আমি আব্দুর রহিমকে দেখতে যাব, বলবে আসো লাশটা দেখে আসি, নাম পরিবর্তন, লাশটা দেখে আসি, নাম বলবে না, বলবে লাশটা দেখে আসি। মাসালা তৈরি হয়ে যায়, তাড়াতাড়ি দাফন করা সব বেশি। মারা গেলে আর রাখা যায় না, যেত দামি মানুষ হন না কেন, যেত দামি মানুষ হন না কেন, মারা গেলে আর রাখা যায় না। আমরা মুসলমান হিসাবে আমার যুবক ভাইয়েরা এটাই সত্য যা আলোচনা করতেছি। যখন জানাজার শুরু হয়ে যাবে, বাড়ি থেকে যখন বাহিরে যান, এই বাড়িতে আর জীবনে ঢোকা হয় না। জানাজার নামাজ হয়ে গেলে কবরে নিয়ে যায়, কবরে রাখা হয়, হাজার হাজার মন মাটির নিচে, বিছানা নাই, দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস অন্ধকার। কেমনে ঘুমাবো অন্ধকার খবর, মোরা যাব চলিয়া কালে, মোরা যাব চলিয়া কালে, দোয়া করিয়া সমঝাও, মোরা এসেছি হাসায়া যাব যে কাদায়া, কেউ যাবে না মোর সনে, তোরা কেউ যাবে না মোর সনে, দোয়া করিবে
জব দিবা ওই কবরে হাজার হাজার বর মাটির নিচে লোকেরা জিয়ারত করে চলে যায়, আপনাকে উঠানো হবে, প্রশ্নের জবাব দিতে হবে রে ভাই। এমনিতেই শান্তি না, তোমার রবকে, তোমার ধর্ম কি, ওই নবীকে তোমাকে প্রশ্নের জবাব দিতে হবে। যদি কবরের প্রশ্নের জবাব না দিতে পারো, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবর কার জন্য বেহেশতের টুকরা, কার জন্য জাহান্নামের টুকরা। মোরা এসেছি হাসায়া যাব যে খাদায়া, কে যাবে না মন শোনে, তোরা কে যাবে না মন শোনে, দোয়া করিয়া সবজ। আমার যুবক ভাইরা রে, কত মৃত্যু দেখেছি এই জীবনে, কত জানাজার নামাজ দেখেছি রে, নিচে পড়িয়েছি, অতি আশ্চর্যপূর্ণ জানাজাও দেখেছি। সামনে কিসা রাখা, কিসা পলিথিন রাখা জানাজাও পড়ছি। বললাম লাশ কোথায়? লোকেরা বলে কিসার ভিতরে লাশ। কেমনে হলো? যুবক মোটর সাইকেল দৌড়ায়, কাকের ভিতরে ঢুকছে, পাউডার হইয়া গেছে, চাকার ভিতরে ঢুকছে, এক চাকা থেকে আরেক চাকা, এক চাকা থেকে আরেক চাকা, এইভাবে পিষতে পিষতে সারাটা বডি ক্রিমের মতো হয়ে গেছে। খোঁজার মতো কিছু নাই রে যুবক ভাই। বেলচা দিয়া গোস্তের টুকরা গুলা উঠাইয়া কিসার মধ্যে রেখে জানাজার নামাজও পড়েছি। এই দুনিয়া ছাড়তে হবে রে ভাই। আমার যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে বলি, মোটর সাইকেল রাত চালাইও না। তোমার মা তোমার জন্য অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে, জীবনকে মৃত্যুর দেখে ঝুঁকে দেবা না। বাবার আমার ভাইয়ের আমার, কবরের প্রশ্নের জবাব দেওয়ার পর যদি তুমি ভালো করো, তোমার কবর হবে বেহেশতের বাগান। আর যদি খারাপ করো, এই কবর হবে তোমার জন্য জাহান্নামের টুকরা। ফাঁসি আমল যদি করো, এই মৃত্যুর ঘটনা যা বললাম সহজ হয়ে যাবে। তোমার সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করবেন, ফেরেশতারা, ও ফেরেশতারা, বেহেশতে যা, বেহেশতে। আমার এক বন্ধু দুনিয়া ছাড়ছে, আমার বন্ধুর জন্য বেহেশত থেকে একটা বিছানা নিয়ে যাও। আপনি যদি মুমিন হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল খাইছি তো, একবার খাইছি তো, ঠিক আছে না, সারা রাত এমনি ওযু করতে করতেছে। বাবার আমার ভাইয়ের আমার, গভীর চা বেশি খাইলে তো সমস্যা হয়। চা খাইবা কম, শীতের দিন ওযু রাখতে পারবা বেশি, ঠিক কিনা? চা খাইবা কম, চা খাইলে উপায় নাই। আমি আজকে মনে করি 15 বার ওযু করছি। মুরব্বী বাবারা চা খাইবা না, যে ঠান্ডা করছে। আপনাদের এদিকে তো ঠান্ডা কম, আমরা তো শ্রীমঙ্গলের পরে স্বাস্থ্যগঞ্জ, এরপরে তো হবিগঞ্জ। বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা হলো শ্রীমঙ্গলে। হবিগঞ্জের মানুষ বাসা থেকে বাইরে হতে পারতেছে না। আসার সময় আজকে আমি যে কাপড় পরছি, এটা মনে হয় 5 বছরের ভিতরে কাপড় ছিলাম না। আজকে এটাকে কইছি, এটা লই যাওয়া লাগবে জগন্নাথ। এটার পরে দেখুন আরেকটা আছে 2 তলা, এরপরে 3 তলা,
এরপরে 4 তলা, এরপরে 8টা আছে। এখন বুঝেন কি আইল দিয়েছি। ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করবেন। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে সুস্থতা। আপনি সুস্থ থাকবেন, পানি খাবেন, কিন্তু চা খাবেন না। চা পান করলে বেশি প্রস্রাব হয়, এটা স্বাভাবিক। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ, আপনারা হচ্ছেন আমার মহব্বতের মানুষ, দয়া করে ভিতরে আসুন, দয়া করে ভিতরে আসুন, ভিতরে আসুন। বারবার বলা হয় বেহেশতের ভিতরে আয় রে হায়, এর ঠেলাইয়া ব্যস্ত ঢুকানি লাগবো কিয়ামতের দিন। বেন্দালি আদা আল্লাহ মুখের একটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি জিকির করে আল্লাহ 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 আল্লাহ। হয় নাই গাম শব্দ, গাম আল্লাহ আল্লাহ। এই যুবক ভাইরা, ফেসবুক চালাইয়া কলমে চার্জ কম, বাড়াও বাড়াও, চার্জ বাড়াও। দোকান পড়ে থাকতে পারবে না ইনশাআল্লাহ। দোকান চালাও, অভাবীদের জন্য মুনাজাত হবে। যুবক ভাই, মেলা সারো। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা, কলব খুলে যাবে। আল্লাহ 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 আল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। সবাই বলেন তো আমাদের হায়াতের মালিককে, আরো জোরে বলুন মরণের মালিককে।
ইজ্জতের মালিক কে? বাবার আমার ভাইয়ের আমার, এই যদি বিশ্বাস অন্তরে লালন করতে পারেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহেশতে ঢুকাবে। এবার 5টি আমলের কথা বলবো, যে 5টি আমল যদি কেউ করে বিনা হিসাবে বেহেশতে যাবে। কয়টা? বেশি বলবো না, আজকে কয়টা বলবো? 5টা। অন্তর দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনলে স্মরণ থাকে না, অন্তর দিয়ে শুনলে মনে থাকে, আমল করার ইচ্ছা জাগে। দলে দলে মানুষরা আসতেছে, আমার বিশ্বাস একজন আশিকে রাসূল বাড়ি করে থাকবে না। প্যান্ডাল পড়ে গেছে, আমাদের পশ্চিম দিকে কিন্তু জায়গা আছে, যারা পড়ে আসবেন পশ্চিম দিকে আসবেন, ওইদিকে জায়গা আছে, এদিকে জায়গা ফিল আপ হয়ে গেছে। বাবার আমার ভাইয়ের আমার, আসেন কোরআনুল কারীমের ভিতরে যাই। যে 5টি আমলের কথা সরাসরি আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তর কম্পনে প্রকম্পিত হয়, আল্লাহর প্রেমে কম্পিত হয়। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর প্রেমিকের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জিকিরের মধ্যে স্বাদ আছে না নাই? যে ব্যক্তি জিকির করে বিনা হিসাবে বেহেশতে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরে, জিকির করবা, রাস্তাঘাটে চলতে গেলে জিকির শ্বাস টান দিতে, আল্লাহ ছাড়িতে হোক। এইভাবে জিকির করবা, মাইকে ডিস্টার্ব নাই, আপনি ভিতরে আমরা কি করতেছি উনি তো টেরই পাইতেছেন না। কি বলেন ঠিক কিনা? বাইরে থেকে এখন মাইকে ডিস্টার্ব করে, আমরা কি ডিস্টার্ব ঘটাইছি আপনি দেখুন। কি বলেন ঠিক কিনা? আবার আমার ভাইয়ের আমার, জিকির করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো নফস দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে, তাদাররুআন ওয়া খিফা, ভয় এবং আন্তরিকতার মাধ্যমে, দুনাল জাহরা, প্রকাশ ছাড়া, মিনাল কাউলি বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা নিবৃত্তি নিরালায় আমরা জিকির করব কার? হাত উঠাইয়া বলেন কার? আরো জোরে বলেন কার? আমাদের হায়াতের মালিক কে? মরণের মালিক কে? ইবাদতের মালিক কে? এই যদি হয় বাবার আমার ভাইয়ের আমার, 24 ঘন্টা জিকির করা ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজকে বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। বলেন না সুবহানাল্লাহ। এবার 1 নম্বরে জিকির, যদি আপনি জিকির জারি করতে পারেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহু আকবার বলেন। চামড়ার চোখের প্রয়োজন হবে না, কলবের চোখ ফুটে যাবে। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তারা দেখে আল্লাহর নূরে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিনের ফিরাসত, অন্তর্দৃষ্টিকে ভয় করো। তারা দুইভাবে দেখে, কাশফুল আইয়ান, কাশফুল বেজদান। কাশফুল আইয়ান হলো দেখেই বুঝতে পারে বেহেশতি না দুজকি। জিকিরের গুণে, জিকিরের পাওয়ার আছে না নাই? জিকির করবা, শ্বাস টান দিতে, আল্লাহ ছাড়িতে হো। যুবক, তুমি যদি মোবাইল চালাও,
মোবাইল চালাইয়া এমনিতেই সময় কাটাও, একদিন তোমাকে সময়ের হিসাব দিতে হবে। মোবাইল দিয়ে ইবাদত করা যায়, যায় কিনা? ঘুমাইয়া ঘুমাইয়া সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত শুনবা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এই তেলাওয়াত শুনে শুনে ঘুমাইলে যদি মরেও যাও বিনা হিসাবে বেহেশতে যাইবা। খবর আমার ভাইয়ের, আমার মৃত্যু যে কোনো হবেই, হিসাব দিয়ে যাওয়ার তো কোনো ক্ষমতা নাই। 1 নম্বরে জিকির, 3 নম্বরে হচ্ছে ওয়াইদা, 2 নম্বরে হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কালাম মুমিন বান্দারা যখন শুনে তখন তার ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলে। কোরআন শরীফের পাওয়ার কম না বেশি? আমাদের বীর মুর্শিদ আল্লামা ফুলতুনি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আওয়াজ দিয়ে বাতিলদের অন্তরে তীর মেরেছেন, আঘাত দিয়েছেন, বল্লম মেরেছেন। বলেন ঠিক কিনা? এই কোরআনের আওয়াজের পাওয়ার কম না বেশি? আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মুবিন। এই কোরআন এমন একটি পাওয়ারফুল ম্যাগনেট, পাওয়ারফুল কানেকশন, যা তেলাওয়াত করার সাথে সাথে কাফির পর্যন্ত মুসলমান হয়ে যাইত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন যদি সন্দেহ হয় আমার বন্ধুর উপরে আমি যা নাযিল করেছি, তাইলে অনুরূপ একটি সূরা আনয়ন করো। আল্লাহু আকবার বলেন। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, অনুরূপ একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা সাহায্যকারী আহ্বান করো মিন দুনিল্লাহ, আমি আল্লাহ সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী তোমাদের সাহায্যকারী নিয়ে একটি সূরা নিয়ে আসো আমার সামনে।
ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা করিতে পারিবে না, কখনো করিতে পারিবে না। লফি জিহাদ বলো দরফাইল মুস্তাকবিল মারুফ, তোমরা করিতে পারিবে না, কখনো করিতে পারিবে না। ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নাম তৈরি করা হয়েছে কাফিরের জন্য। বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, সবাই যে নতুন মরতে হবে, মৃত্যুর সামান জোগাড় করার প্রয়োজন আছে না নাই? মোরা এসেছি হাসায়া যাব যে কাদায়া, কে যাবে বাবুর শোনে, দোয়া করিবে সব জনে, দোয়া করিবে সব জন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। প্যান্ডেল ভরে গেছে, মানুষরা দলে দলে আসতেছে, আলহামদুলিল্লাহ। মানুষদেরকে বসার সুযোগ করে দেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, পাঁচটি আমলের মধ্যে দুইটা আমল বলেছি। কয়টা? এক নম্বরে জিকির, দুই নম্বরে তেলাওয়াত। আফদালুল ইবাদাতি বিতিলাওয়াতিল কুরআন, নবীজি বলছেন উত্তম ইবাদতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত একটা ইবাদত। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ তেলাওয়াত যে ব্যক্তি করে, সাথে সাথে তার কথা বলা শুরু হয় মহান আল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। বেলা সুবহানাতিন নাযাল আলা কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজিল হয়েছে সন্দেহ মুক্ত ভাবে আমাদের নবীর উপরে। বলেন সুবহানাল্লাহ। There is no doubt this came from Allah. Allah has said that ma ataakum rasul fakhuzuhu wa ma nahakum anhu fantahu। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, এবার 3 নম্বরে যাই। বিনা হিসাবে বেহেশতে যাওয়ার পাঁচটার মধ্যে কয়টা বলছি? দুইটা। 3 নম্বর হচ্ছে ওয়ালা রাব্বি